গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই মূল সংবাদ শিরোনাম। সাতক্ষীরায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দলীয় মনোনয়ন নিয়ে বিরোধের জেরে সোমবার রাতে সাতক্ষীরা ২ ও সাতক্ষীরা ৩ আসনে বিক্ষোভ, মশাল মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সাতক্ষীরা ২ আসনে বহিষ্কৃত নেতা আব্দুর রউফকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে এবং ত্যাগী নেতা আব্দুল আলিমকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ। রাত 10:30টার দিকে তালতলা এলাকায় সাতক্ষীরা খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সমর্থকরা। তারা সড়কে মশাল হাতে স্লোগান দেন এবং দলীয় সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান। অন্যদিকে সাতক্ষীরা ৩ আসনেও মনোনয়ন নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গরিবের বন্ধু হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব উপদেষ্টা ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন না দিয়ে সাবেক সাংসদ কাজী আলাউদ্দিনকে প্রার্থী ঘোষণার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। সোমবার রাতে কালীগঞ্জের নলতা হাসপাতাল মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি নেতা এস.এম. হাফিজুর রহমান বাবুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। বক্তারা বলেন, সাতক্ষীরা ৩ আসনে কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে ডাক্তার শহীদুল আলমকে প্রার্থী ঘোষণা করতে হবে, না হলে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। তারা আরও অভিযোগ করেন, ডাক্তার শহীদুল আলম জনগণের কাছে গ্রহণযোগ্য এবং তৃণমূলের ত্যাগী নেতা। তাকে মনোনয়ন না দিলে এ আসনটি বিএনপি নিশ্চিতভাবে হারাবে বলেও দাবি করেন বক্তারা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন ইস্যুতে এমন বিক্ষোভ ও বিভক্তি আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। দেশনায়ক তারেক রহমানের প্রতি আমরা আস্থাশীল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি শীর্ষ নেতৃত্বের যে সিদ্ধান্ত দেবে তার প্রতি আমরা আস্থাশীল। আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কেউ ভুল মেসেজ দিয়ে একজন নেতা যিনি বহিষ্কৃত ছিলেন তাকে এই জনপদের এমপি নমিনেশন দেওয়া হয়েছে। আমরা চাই আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত আন্দোলন সংগ্রামে 17 বছর এই জনপদের যিনি বিএনপির সেক্রেটারি ছিলেন, বিএনপির সদস্য সচিব ছিলেন এবং এই সাতক্ষীরা সদর উপজেলার একটানা 19 বছরের সভাপতি ছিলেন। অথচ তার জন্য সাতক্ষীরা সদরের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষ তাকে এই জনপদের এমপি হিসেবে দেখতে চায়। আগামী দিন এমপি মনোনয়ন দেওয়া হবে এবং বহিষ্কৃত নেতা বহিষ্কারী প্রত্যাহার হল না, তার এমপি নমিনেশন হয়ে গেল। এটা দেখে সাতক্ষীরার মানুষ হতবাক হয়েছে, আশাহত হয়েছে। রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ থেকে সাতক্ষীরাবাসীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদ্ধার। বিভিন্ন গণমাধ্যমে আসা জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী আসনের প্রার্থী তালিকা আনুষ্ঠানিক নয় বলে জানিয়েছেন দলটির মুখপাত্র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এক ভিডিও বার্তায় তিনি জানান, যে তালিকা দেখানো হয়েছে তা অনুমান, আনুষ্ঠানিক নয়। প্রার্থী তালিকা নিয়ে কাজ এখনও চলছে। 1 সপ্তাহ পর তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। এদিকে অনানুষ্ঠানিক তালিকা গণমাধ্যমে প্রচার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতাকর্মীরা। এনসিপি এখনও পর্যন্ত তার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছে। এখনও কোনো জায়গায় আমাদের দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কে কোথা থেকে লড়বেন সেই ইচ্ছা প্রকাশ করছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সেগুলো তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা আরও 1 সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারব। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থী তার বিষয়ে যে অমুক জায়গা থেকে লড়বেন,
এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না, এটা কিছুটা অনুমান। এনসিপি এখনো পর্যন্ত তার প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যে আছে। এখনো কোনো জায়গায় আমাদের দলের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কে কোথা থেকে লড়বেন সেই ইচ্ছা প্রকাশ করছেন, মনোনয়ন প্রত্যাশা করছেন এবং সেগুলোর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে আমরা আরো 1 সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো। তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিংবা বিভিন্ন গণমাধ্যমে যে ব্রেকিং নিউজ চলছে যে বিভিন্ন প্রার্থীতার বিষয়ে যে অমুক 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 জায়গা থেকে লড়বেন, এটা আসলে আনুষ্ঠানিক কোনো ব্যাপার না, এটা কিছুটা অনুমানমূলক। গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকারি নিয়ম থাকা সত্ত্বেও পিডিও প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন প্রশিক্ষণ গ্রহণকারীদের বিরুদ্ধে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি বিধি অনুযায়ী ভর্তি ফি 200 টাকা ও অনলাইন রেজিস্ট্রেশন 210 টাকা, মোট 410 টাকা নেওয়ার কথা থাকলেও প্রশিক্ষণার্থীরা বলছেন টিটিফির সামনে থাকা আশা এন্টারপ্রাইজ নামের একটি কম্পিউটার দোকানে কোঅর্ডিনেটর টিটু চৌধুরীর নির্দেশে যাবতীয় কাজ করানোর নামে প্রতিজনকে 600 থেকে 700 টাকা পর্যন্ত নেওয়া হয় এবং অনেকেই রসিদই পান না। এক প্রশিক্ষণার্থী অভিযোগ করেছেন, আমাদের টোকেনও দেননি, 700 টাকা নিয়ে নিল। অন্যরা বলছেন এমটিএসের জন্য 300 টাকা, সার্টিফিকেটের জন্য 100 টাকা এবং আরও বিভিন্ন খাতে টাকা দাবি করা হয়। দোকানদাররা বললে তারা বাধ্য হয়ে দেয়। অভিযুক্ত কোঅর্ডিনেটর টিটু চৌধুরী অভিযোগ খণ্ডন করে বলেন, প্রশিক্ষণার্থীর হয়রানি রোধে নির্দিষ্ট একটি দোকান নির্ধারণ করা হয়েছে, যাতে কেউ বেশি না আসলো, না গেলে ভিন্ন দোকানে গিয়ে 500 থেকে 1500 টাকা পর্যন্ত নিতে পারে। তাই কম দামে পরিষেবা নিশ্চিত করতে তিনি এ ব্যবস্থা নিয়েছেন এবং দুর্নীতি হওয়ার সুযোগ নেই। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন সরকারি ফি 410 টাকার বাইরে অতিরিক্ত টাকা নেওয়া বেআইনি। কম্পিউটার দোকান সর্বোচ্চ 450 টাকা নিতে পারে। আর টিটিসি ও জেলা কর্মসংস্থান অফিস প্রতি মাসে 6 শতাধিক বিদেশগামী প্রশিক্ষণার্থীকে এই পিডিও প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণার্থীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও স্বচ্ছতা দাবি করছেন।